বন্ধুরা, কার কার বাড়িতে এরকম দুষ্টু ছেলে আছে কমেন্টে জানাও। আমার বাড়িতে তো এত দুষ্টু বলে তোমাদেরকে বোঝানো যায় না, এত পরিমাণে দুষ্টু ছেলে। মানে কি, এমনিতে শরীর ভালো নেই, ঠান্ডা লেগেছে, আমি বলছি অন্য কোনো খাবার খাও ঠিক আছে, আর এই ছোটাছুটি করেছো ঠিক আছে, জল খাও ঠিক আছে, কিন্তু লস্যিটা খেও না, ঠান্ডা লেগেছে, এমনিতে শরীরটা ভালো নেই। না মা, আমি লস্যি চাই, আমি লস্যি খাবো, কেন দুষ্টুমি করছো আমাকে এরকম বলছে। আচ্ছা ঠিক, এরকম বাচ্চা তোমাদের বাড়িতে কাদের কাদের আছে কমেন্টে জানিও। দেখো, লস্যি খেতে গেছে, লস্যি দোকানে কি ফাজলামিটা করছে, এই দেখো লস্যি। দাদাকে বললাম দুটো লস্যি দিতে, আমি তো ঠান্ডাই খাইও নি এই জন্য লস্যি, আর আমার লস্যি এত পছন্দের জিনিস নাও। দেখো ও দুজনেই খাচ্ছে লস্যি। এই দেখো লস্যি খেতে গিয়ে বন্ধুরা তোমাদেরকে কি বলবো, এই যে দুটো ভাইকে ঝালাপালা বলছে, আমি কিন্তু লস্যি খেতে এসেছি তোমার দোকানে, কিন্তু আমাকে অনেকগুলো পাইপ দিতে হবে। আর কি বলি, দেখো। আর এইখানে জিলেপি নেব বলে এই দাদুর দোকানে এসেছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। দেখো জিলেপি, চপ, তারপরে খাস্তা, ঝুড়ি, বিভিন্ন কিছু রয়েছে। এটা হলো পুরো মন্দিরের সামনে এই যে জিলেপি দোকানটা, পুরো মন্দিরের সাইডে, তোমাদেরকে মন্দিরের সাইডে মানে এই যে টিকরাপাড়া মাঠে ঢুকতে বড় একটা যে গেট আছে, এই গেটের সামনে এই দাদু ভাইটার দোকান। তাই এই দাদু ভাইটার দোকান থেকে জিলেপি নিলাম, আর এই যে ছেলের লস্যি খেলো। লস্যি দোকানে তো একটা ফাজলামি হয়ে গেল, আর এই ভাইটা প্রচুর হাসাহাসি করছে, করে কি দুষ্টু বাচ্চা বন্ধুরা, কি বলবো। আর লস্যি তো খেয়েছে, বলছে এই পাইপগুলো কিন্তু আমি বাড়ি নিয়ে যাব। আমি যে কেন, না এই পাইপ দিয়ে জল খাবো বোতলে গ্লাসে দিয়ে। আর কি বলবো বলো তো, বাচ্চারা এরকমই দুষ্টামি করতেই থাকবে, বাচ্চা জীবন বশ এরকমই। আমরাও একদিন করেছি, আমাদের জীবনের লাইফস্টাইলটা আলাদা ছিল অবশ্য, আলাদা ছিল মানে আমাদের তখনকার দিনে কোথায় জীবনে কোনো দিন দুপুরে তো ঘুমানো দূরের কথা, কখনো গাছে গাছে, কখনো মাঠে মাঠে এইসব দিয়ে বেরিয়ে বেরিয়ে জীবনটা কাটিয়েছি। আর ওরা তো সেই রকম সুযোগ পায়নি। এখনকার বাবা মা, সব বাবা মা স্মার্ট হয়ে গেছে, সব বাবা মা অন্যরকম হয়ে গেছে, তার জন্য এখন বড় মোবাইল চলে এসছে, বড় কথা, তাই সব কিছু আলাদা, চেঞ্জ সব রকম। ওই 20 বছরের আগের যুগ আর এখনকারের যুগ অনেক ডিফারেন্ট বন্ধুরা, এটা তোমরা সবাই জানি। এখন বাচ্চারা খেতে বসলে মোবাইল ছাড়া খেতে পারে না, আমাদের চোখে তো মোবাইল তো দূরের কথা, কোনো দিন জানাও যায়নি যে মোবাইল কী জিনিস, বা মোবাইল বেরোবে বলে কোনো দিন, এরকম আমরা ছিলাম। তাই সবার সঙ্গে সবার তাল মেলালে হয় না, বাচ্চারা বাচ্চাদের মতন দুষ্টুমি করছে, করতেই থাকবে। তাই তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করলাম, কারা কারা আমাদের এই দুর্গাপুজো দেখতে এসছিলে, আর এই লস্যি দোকানে লস্যি খেয়েছো, এই জিলিপি দোকানে জিলিপি নিয়েছো, চপ নিয়েছো, খাজা নিয়েছো, বিভিন্ন কিছু নিয়েছো, কমেন্টে জানাবে। ওকে বন্ধুরা, ভালো থেকো এখনকার মতনটা।